ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব আপনারা কিভাবে বিকাশ অ্যাপস থেকে আপনারা আপনাদের ফোনে টাকা রিচার্জ করবেন। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আমরা যে কাজটি করব, বিকাশ অ্যাপস থেকে কিভাবে আমরা আমাদের ফোনে রিচার্জ করব সেটা আমি আপনাদের কাছে A to Z শেয়ার করে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের যে প্লে স্টোর অ্যাপস রয়েছে সেই প্লে স্টোর অ্যাপসে আপনারা প্রবেশ করবেন। তো এবার আমরা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এবার আমরা যে কাজটি করব, এখান থেকে আমাদের যে বিকাশ অ্যাপসটি রয়েছে সেটা আমরা বের করতে হবে। তো এবার আমরা বিকাশ অ্যাপসটি বের করে এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর এখান থেকে ইনস্টল করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে ওপেন দেখাবে। তো আপনারা ওপেন করে এটা সরাসরি ওপেন করে নেবেন। যদি আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা এই কাজটি করতে পারবেন। তো এবার আমরা যে কাজটি করব, এখানে ওপেন অপশনে ক্লিক করে দিলাম। আর ক্লিক করার পর এখানে আমরা যে কাজটি করব, আমাদের যে নাম্বারটি রয়েছে এবং পিন নাম্বার রয়েছে সেটা দিয়ে আমরা বিকাশ লগ ইন করে নেব। তো বিকাশ লগ ইন করার সাথে সাথে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন হোম পেজটি চলে আসছে। আর এখানে আপনারা ব্যালেন্স দেখুন, ক্লিক করলে কিন্তু আপনাদের সকল ব্যালেন্স কিন্তু এখানে দেখতে পারবেন। তো এবার আমরা এখান থেকে যে কাজটি করব, এখান থেকে আমরা মোবাইল রিচার্জ করব। এই যে কয়েকটি অপশন রয়েছে, এই অপশনের মধ্যে আমরা দেখতে পারবো যে মোবাইল রিচার্জ যে অপশনটি রয়েছে সেটাতে আমরা কিন্তু ট্যাপ করতে হবে। তো এবার আমরা যে কাজটি করবো, এখান থেকে মোবাইল রিচার্জে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এবার আমরা এখানে দেখতে পারবো উপরের দিকে রয়েছে নাম বা নাম্বার দিন। অর্থাৎ এখানে আপনারা আপনাদের নাম্বার, যে নাম্বারে আপনারা টাকাটি পাঠাবেন সেই নাম্বারটি এখানে কিন্তু সেট আপ করে নিতে হবে। তো এবার আমরা যে কাজটি করবো, এখান থেকে আমাদের নাম্বারটি ক্লিক করে এখানে সেট আপ করে দেবো। 01786 এই নাম্বারটি আমি কিন্তু এখানে সেট আপ করে দেবো। সেট আপ করার পর এখানে দেখুন রয়েছে পরের ধাপে যেতে ট্যাপ করুন। তো পরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশনে যখনই ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু আপনাদের কয়েকটি এই যে সিমের লোগো রয়েছে, আপনারা কোন সিমের মাধ্যমে কিন্তু টাকা পাঠাবেন সেই সিমটি এখানে কিন্তু আপনারা সেট আপ করতে হবে। তো এবার এখানে দেখুন রয়েছে গ্রামীণ ফোন, বাংলালিংক, তারপর হচ্ছে এয়ারটেল, রবি, তারপরে হচ্ছে টেলিটক, এরপরে হচ্ছে যে সিক্তো, এই ধরনের যে কোনো সিম আপনারা যে কোনো সিমে কিন্তু আপনারা বিকাশ থেকে টাকা রিচার্জ করতে পারবেন। তো এবার আমরা এখান থেকে যে সিমটি সেট আপ করবো, এই হচ্ছে আমাদের গ্রামীণ সিমে আমরা কিন্তু টাকা পাঠাবো। তো এর জন্য আমরা গ্রামীণ অপশনটা কিন্তু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এবার আপনারা যে কাজটি করবেন, এখানে আপনাদের পরিমাণ অর্থাৎ আপনি কত টাকা পাঠাবেন সেটা কিন্তু এখানে আপনারা বসাতে হবে। তো আমি এখান থেকে 200 টাকা পাঠাবো এই সিমে। তো এখান থেকে আমি এই 200 টাকা লিখে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন নিচের দিকে রয়েছে এগিয়ে যান। তো এখানে এগিয়ে যান লিখাতে আপনারা যখনই ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু নতুন একটি ট্যাব চলে আসবে। আর সেখানে আপনারা কিন্তু আপনাদের যে বিকাশ পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি কিন্তু আপনারা এখানে বসাতে হবে। যখনই আপনারা এই পিন নাম্বারটি বসিয়ে দেবেন তখন কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে কনফার্ম নামে একটি বাটন চলে আসবে। এই যে দেখুন পিন কনফার্ম করুন। তো এখান থেকে আপনারা যখনই পিন নাম্বারটি কনফার্ম করবেন সাথে সাথে কিন্তু আপনার মোবাইল রিচার্জটি কমপ্লিট হয়ে যাবে। তো এইটুকু আপনারা যদি পারেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো সময় যে কোনো সিমে আপনারা কিন্তু বিকাশ থেকে আপনাদের এই যে মোবাইল রিচার্জটি সম্পূর্ণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপনাদের যে কোনো ধরনের কাজে আসবে। আর ভিডিওটি শেয়ার করে আপনারা টাইমলাইনে রেখে দিবেন।